আচ্ছা। আমরা হচ্ছে গিয়ে ১ম এ একটা রিল দিচ্ছিলাম। ভাই আপনাদের এখানে হচ্ছে গিয়ে অ্যাজ পার মাই নলেজ আমাদের যে কথা হয়েছিল, ওখানে আমরা নেপালটা আগে বেশি পুশ করতে চাচ্ছিলাম, রাইট? এটার ডিমান্ড হুম 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 ভালো। জি। হুম। এই কারণে নেপালের জন্য আমি হচ্ছে গিয়ে ২ টা রিল রেখেছি। যেখানে হচ্ছে গিয়ে আপনারা ২ টা রিল পান। আমি এই মাসের জন্য একটা হচ্ছে গিয়ে কমপ্লিমেন্টারি আরকি দিতে চাচ্ছি নেপালের জন্য। ওকে। তো এটা হচ্ছে গিয়ে আমি একটা রেখেছি এখানে। এছাড়া হচ্ছে গিয়ে আমাদের যিনি ইনফ্লুয়েন্সার আপু ছিলেন, সে টেস্টিমোনিয়াল যে আপুটা দিল, ওই আপুটার জন্য আমি স্পেসিফিক্যালি একটা কাস্টমার টেস্টিমোনিয়াল রিল মেক করতে চাচ্ছি। ওকে, করেন, সমস্যা নেই, করে দিবে। জি। আর হচ্ছে গিয়ে আপনার নেপাল প্যাকেজের যে হচ্ছে গিয়ে স্ক্রিপ্ট একটা আমি এটা হচ্ছে গিয়ে বানিয়েছি। এটা যদি একটু পড়তেন প্লিজ। বড় করে দেন না, বড় করে। হ্যাঁ, শিওর আরো বড় করে দিচ্ছি আমি। একটু বলবেন ভাই যে বড় হলে ঠিক হয়েছে নাকি এখন? হুম। একটু, হ্যাঁ ঠিক আছে। ওকে, ওকে। যে হিমালয় দেখা স্বপ্ন সত্যি হোক, সাধ্যের মধ্যে সেরা ভ্রমণের সঙ্গে অধিক চালন করতে চান। হুম। শহরের গ্রাম থেকে তো পেছনে ফেলে দেবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে তারপর আরেকটু 4 রাত 5 দিনের, হ্যাঁ 5 দিনের ভ্রমণ ঢাকার টাইম, বিমান টিকিট, আরামদায়ক হোটেল, আবাসন, এয়ারপোর্ট ট্রান্সফার, আকর্ষণীয় সিটি ট্যুর অভিজ্ঞতা। দারুণ অ্যাডভেঞ্চার। হ্যাঁ, ঠিক আছে। হুম। বা একটু ড্রামাটিক হচ্ছে আর কি, বেশি আর কি, হ্যাঁ, একটু হ্যাঁ। ড্রামাটিক। ন্যাচারাল করেন না, আর একটু ন্যাচারাল করেন, মানে ভাই একটু ড্রামাটিক, মানে কথাগুলো হ্যাঁ, মানে হ্যাঁ। একটু মানে ইয়ের মতো ফিল্মি ফিল্মি বা ড্রামাটিক হয়ে যাচ্ছে। কথাগুলো ঠিক আছে, সবই ঠিক আছে, কন্টেন্ট ঠিক আছে, বাট আমার মনে হয় একটু ন্যাচারাল করলে ভালো হয়। যে এখন মানুষ ন্যাচারালটা বেশি পছন্দ করে, যে না ঠিক আছে চলেন ঘুরে আসি ইসে থেকে, এরকম মানে সিম্পল কথা দিয়ে আর কি। অত ওটা প্রকৃতি, মানে নেপালের প্রকৃতি অত হুম, বেশি ডিটেলসে ডেপতে না গিয়ে হুম। মানে কথাটাকে আর একটু ইজি করে দেন, তাইলে আমার মনে হয় মানে ভাল লাগবে আর কি। আচ্ছা ঠিক আছে ভাই ভাল আমি লাগবে বলতে কি নরমাল হবে, ও এটাতেও ভাল লাগবে, এটা খারাপ হুম। লাগবে এটা বলতেছি না, এটা সুন্দর হয়েছে। জি, কিন্তু ওই যে বললাম যে মানে হ্যাঁ। মানুষ অনেক সময় কিন্তু ওইটা নিতে চায়, যে না ঠিক আছে একদম সিম্পল কথা। সরল বোঝেন না বাংলা যে, যেটা ভাই আরকি হ্যাঁ সহজ মূলত। বাংলা, মনে করেন আমরা নর্মালি যেটা করি, অনেকে কিন্তু এখন যেটা করতেছে নিজের অফিসের মধ্যে বসেই নিজের ওই যে বানাচ্ছে আর কি, হ্যাঁ, হ্যাঁ, জাস্ট হ্যাঁ। সিম্পল ভিডিও বানায় ছাড়তেছে, কোনো রিল টিল বা কোনো কিছু এরকম হুম, কোনো এডিট মেডিট না ছাড়াই একদম মানে করে দিচ্ছে আর কি। হ্যাঁ। আচ্ছা এই ভাই। জন্য বললাম যে একটু ওইরকম হলে আমার মনে হয় একটু হয় আর কি। অবশ্যই ভাই অ্যান্ড হচ্ছে কি আমি রিলটা একটু দেখাচ্ছি কারণ রিলটা হচ্ছে অতিরিক্ত সিম্পল আমি যেটা আর কি চুজ করলাম। পিছনে হচ্ছে গিয়ে নেপালের একটা এরকম সিন থাকবে আর সামনে হচ্ছে গিয়ে হুম। আমাদের প্যাকেজের যে ইনফরমেশনটা ওটা থাকবে একদম সিম্পল ভাবে। না, একেকটা নেপালের সিন দিলাম আমরা। কারণ আমরা তো অনেকগুলা দিয়ে থাকি। যেমন আপনাদের পুকেট আর আরেকটা কি জানি নাম আছে ওইটা আছে যেমন। আর এখানে হুম। তাহলে আমি একটু ড্রামা রাখতে চাচ্ছি ভাই। কেন কি? তাহলে হচ্ছে কি একটু আউট অফ দ্য বক্স আমরা হবো এজন্য। কিন্তু বাংলাটাকে আপনি যে সাজেশনটা দিলেন যে হচ্ছে কি একটু সরল বাংলা করলে হচ্ছে কি মানুষের হুম কানেক্ট হুম হুম। করতে সুবিধা হবে। তো ওইটা আমি করে দিতে পারছি। এটা একটা গ্রেট আইডিয়া। কিন্তু আমি ওটাই আর কি, একটু মানে ড্রামাটিক ঠিক আছে, ড্রামা ঠিক আছে, যেটা এটা ড্রামা তো করতেই হবে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাট কথাটা মানে ইগুলো মানে কথাটা একটু চেঞ্জ করে দিলে মনে হয় ভালো হয় আর কি। হুম। আমি তাহলে ওটা করে দেবো। আমরা একদম লাইক সরল বাংলায় রাখবো ইজি হ্যাঁ যেন। হ্যাঁ, ইজি ইজি বাংলায়, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তাহলে ওটা ওভাবে হয়ে যাবে। এমনি স্ক্রিপ্ট ঠিক আছে তো? হ্যাঁ স্ক্রিপ্ট ঠিক আছে, স্ক্রিপ্ট ঠিক ওকে, আছে, ওকে, পারফেক্ট। স্ক্রিপ্ট একটা ঠিক আমি আছে। এক্সপ্লেইনের ভিডিও রেখেছিলাম ভাই, যেটা হচ্ছে গিয়ে আমি চাচ্ছিলাম যে আপনাদের হুম অফিসে শুট হোক অ্যান্ড আপনি এটা করেন। সো এটা হচ্ছে গিয়ে মূলত আমি আপনার জন্য রেখেছি। অ্যান্ড এখানে হুম কিছু কথা চেঞ্জ হতে পারে ভাই। কারণ আপনি আপনার মন থেকে কিছু কথা বলতে চেতে পারেন কিংবা ওটাই স্বাভাবিক। সো ওই হুম। কথাগুলো তখন আমি এখানে আবার এড করে দেব কিংবা আপনি যদি বলেন, "না আপু আমি নিজে থেকে এড করতে চাই, আমাকে আপনি এডিট অ্যাক্সেসটা দেন।" তো সেই ক্ষেত্রে আমি আপনাকে এডিট অ্যাক্সেসটাও দিয়ে দিব। তো ওকে ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটা এগুলো আমি একটু মানে তাহলে এটা দেন, আমি একটু পড়ি। এটা স্টার্টিংটা আমার কাছে ভালোই লাগছিল। আচ্ছা ভাই এখান থেকে পরে নে আমি আপনাকে হুম পরে গ্রুপে আমি দিয়ে দিচ্ছি। হুম।
হবে মা অভিজ্ঞতা আছে হুম হুম, ঠিক আছে আর এখানে কিছু অল্প একটু হুম হুম অংশ আছে একদম লাস্টের যেটা, এটা হচ্ছে গিয়ে একদম আমাদের এই পুরা মাসের হচ্ছে গিয়ে আমরা কাভারেজ দিব। হুম এছাড়া হুম ভাই আমাদের কিন্তু গ্রাফিক্স কিছু লাগবে, যেমন আমি হচ্ছে গিয়ে যেমন এর আগের মাসেও হচ্ছে গিয়ে কতগুলা প্যাকেজের ইনফরমেশন দিয়ে ওটা আমরা ক্যারাউসেল অ্যাডে রান করেছি। গ্রাফিক্সটাকে বন্ধ রাখতেছেন কেন? গ্রাফিক্স আপনি প্রতিদিন দেন না। গ্রাফিকটা মানে প্রতিদিন এঙ্গেজটা রাখেন না আপনি ইয়ের সাথে, হ্যাঁ, ফেসবুকের সাথে প্রতিদিন এঙ্গেজমেন্ট রাখেন না। আমার মনে হয় প্রতিদিন এঙ্গেজমেন্ট রাখলে মনে হয় ভালো হয়, বা একদিন মানে গ্যাপ না দিলে হ্যাঁ। আপনার ফেসবুক সব সময় এটাকে করতে থাকে। মানুষজন বলতেছে এখন যে না ট্রাভেল ফ্যাক্টরি অ্যাড দেখি, আগে তো বলতো না। আশা ঠিক করি যে আছে, আরো আগে আরো ভবিষ্যতে কারণ আরো শুধু যে বেশি যাবে। টাকা শুধু ডলার খরচ করলেই তো হবে না, না, মানে না। সবাই এখন এই যে এরা কেন এত পপুলার হয়েছে, এরা প্রতিদিন তিনটা চারটা করে অ্যাড দেয়। মাসুক কিন্তু বসে আছে, আমি কিন্তু মাসুকের মানে জিনিসটাও মানে আমি বুঝতেছি না। ওরে আমি বলছি তুমি কন্টিনিউ করতে থাকো, বলে যে আপু তো আমাকে কোনো দিচ্ছে না, গাইডলাইন দিচ্ছে না। ভাই তা আপনি এখন এটাকে প্রতিদিন ওকে দরকার হলে আপনি দিয়ে দেন প্রতিদিনের মানে কন্টেন্ট দেওয়ার জন্য, রেগুলার কন্টেন্টের একটা কিছু দিয়ে দেন, আর বাকি যেটা আপনার ড্রামাটিক করা দরকার বা যেটা বেশি ফলো আপ করবেন বা যেটাকে আপনি বুস্ট করবেন, সেটা নিয়ে আপনি কাজ করেন আলাদাভাবে। ঠিক আচ্ছা। আছে। আচ্ছা ভাই, এখানে যদি আমি একটু ইনপুট দিতে পারি, মাসুক ভাই আমি দেখেছি যে হচ্ছে গিয়ে আমার সাইডের প্ল্যানিং ছাড়াও হচ্ছে গিয়ে সে হচ্ছে গিয়ে আরো হচ্ছে গিয়ে পোস্ট দিয়ে থাকছে। এই কারণে হচ্ছে গিয়ে আমি আর মাসুক ভাইকে এক্সট্রা করে আমার থেকে আর বলিনি, কারণ না, যেহেতু আপনার অনেক গাইডলাইন যাচ্ছে। দিতে হবে তো। আমি বলছি মাসুককে যে তুমি সম্পূর্ণ ইরিনাপুর গাইডলাইনে চলবা, ওনাদের গাইডলাইনে চলবা, যতদিন ওনাদের সাথে আমার আছে। তো এই জন্য সে এখন বসে আছে কয়দিন তো এই গত মানে 4-5 দিন যাবত কিন্তু কোনো কাজই নাই, হুম। ফেসবুকের কোনো নাই, কেউ জানে আচ্ছা। মানে আপডেট নাই। আপনি দেখেন হ্যাঁ। ফেসবুকে কিন্তু কোনো অ্যাক্টিভিটিস নাই গত 4-5 দিনে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওভাবে করে তাহলে মাসুক ভাইয়ের সাথে আমি কথাটা বলে নিব নে। হুম এমনিতে ভাই কখনো যদি আমার বাল্কে কোনো কিছু প্রয়োজন আসে, যেটা আমার বাল্কে প্রয়োজন হয়, যেমন হচ্ছে গিয়ে আগের মাসে হচ্ছে গিয়ে আমি ৩-৪টা পোস্ট একই দিনে আমি করতে চাচ্ছিলাম, কারণ ওটা ক্যারাউসেল অ্যাড দিলে হুম পুরা মাসের জন্য অনেক ভালো লাভ উঠে ওটাতে। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাসুক ভাই তো নিজেও হচ্ছে গিয়ে মনে করেন আপনাদের ওখানে গ্রাফিক্স তো সে অবশ্যই বানায়, এটা ছাড়াও হচ্ছে গিয়ে তার আরো কিছু রোলস আরো থাকে। কাজ আছে, হ্যাঁ, জি, শুধু জি। তো আরো গ্রাফিক্স কিছু তা রোল তো না। থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাসুক, কারণ এই প্রত্যেকটা গ্রাফিক্স বানাতে কিন্তু ওই ভাই এখানে। সময়টাতে আপনি যে সময়টা দিয়েছেন ওই সময়টাতে কাজের চাপও ছিল বেশি। জি এই ভাই। কয়দিন গত 1-2 দিন মানে 1 তারিখ থেকে এই পর্যন্ত কাজের কোনো চাপই নাই। আজকে 6 দিন যাবত কিন্তু হুম, মোটামুটি বসাই। ঠিক আছে, সো জি, আপনি জি। আজকে থেকেই হুম, আপনি যে মানে আমি গত 2 দিন যাবতই বলতেছি হুম, মাসুকে দেখে বলে যে রিনা আপু আমাকে এখনো কোনো গাইডলাইন দেয় নাই। তা আমি বললাম ঠিক আছে তাহলে তুমি করো, কাজ শুরু করো। হ্যাঁ, আমি মানে আপনার সাথে কথা বলার জন্য বলছি, তো আপনি হুম, আজকে থেকে ওকে কি কি করতে হবে করতে মানে হ্যাঁ, করেন। কারণ ওই যে এখন মোটামুটি কাজের চাপ একটু কম, মানে হুম, আশা করি 10 তারিখ পর্যন্ত হয়তো বা এরকমই থাকবে। তো আপনি আচ্ছা। 10 তারিখের মধ্যে যা যা দরকার 4 দিনে আপনি মনে করেন যে মাসের 20 তারিখ পর্যন্ত বা পুরো মাসের কন্টেন্টই আপনি হ্যাঁ, ওরে দিয়ে ৪ বানায় ফেলতে দিনে পারবেন। মাসুক ভাই হচ্ছে গিয়ে পারবে, সে যদি ফ্রি থেকে থাকে তো ৪ দিনে সে উঠায় নিতে পারবে, আমিও উঠায় হ্যাঁ, নিতে চার পারবো, দিনে ওটা আপনি কোনো আমি ইস্যু বলি না। আপনি প্রতি প্রতি মাসেরই হুম, এটা একটা প্ল্যান করেন। প্রতি মাসেই প্রথম সপ্তাহে আপনি 1 থেকে 10 তারিখের মধ্যে পুরো মাসের গ্রাফিক্স যা আছে, হুম, ঠিক আছে, সব উঠায় নেন ওকে দিয়ে। পরে আপনি ওইটা আপনার মতো করে প্রতি মাসে চালাইতে থাকেন। আচ্ছা, বাট আমি চাই এভরিডে এঙ্গেজমেন্ট থাকুক। ঠিক আচ্ছা। আছে, আপনি জি, জি। গ্রাফিক্স পুরোনোটা দিয়ে চালান না, পুরোনো একটা অ্যাড দেন, বা যে হুম, যেমন আকাশবাড়ি বা ইয়েদের এইগুলো ফলো দেখেন। হ্যাঁ, হ্যাঁ, আকাশবাড়ি বা কসমস আছে, তারপর আরো হ্যাঁ, অনেকেই আছে, টিবিটি হলিডেজ হুম, আছে। হুম, এরা কিন্তু প্রতিদিন কিন্তু এদের এঙ্গেজমেন্ট থাকে, প্রতিদিন হ্যাঁ, 2টা 3টা 4টা করে এঙ্গেজমেন্ট থাকে। একই একই পোস্ট ওরা গতকালকেও দিচ্ছে, আজকেও দিচ্ছে। যে চায়না যেতে চান মানে হয়তো কথাটা একটু ডিফারেন্ট করে হুম, দিচ্ছে। একটা গ্রাফিক্স পোস্ট দিচ্ছে, চায়নার প্যাকেজ দিয়ে দিল গতকালকে, আজকে দিচ্ছে চায়নার প্যাকেজ মানে বুক করতে জরুরি ভিত্তিতে যোগাযোগ হ্যাঁ, করুন হ্যাঁ, হ্যাঁ, ফোন এটা নাম্বার দিয়ে, শুধু এইটুকুই। দেখেছি। এরকম ভাবে আর কি।
জি ভাই, জি। তাহলে ওভাবে সবচেয়ে করে গ্রাফিক্স কন্টেন্ট দিতে হবে, নট নেসেসারি স্ট্যাটিক কন্টেন্ট, মানে ই ছাড়া শুধু পোস্টার লেখার মোশন কন্টেন্ট দিতে। আছে, পোস্টার মোশন আছে, তারপরে আবার মোশন ভিডিও আছে। ওগুলাও কিন্তু মাসুক ভাই যদি আমাকে ভাই পোস্টার মোশনের জন্য যদি গ্রাফিক্সটা বানায় দেয়, দিয়ে পিএসডি ফাইলটা আমাদেরকে দেয়, আমি এখান থেকে ইজিলি পোস্টার মোশন আপনার জন্য বানিয়ে দিতে পারছি। তো ওটা কি করতে হবে আপনি বলেন, ওকে করে দিবেন, ও তো বসে, জি। ও তো আছে এই করার জন্য। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ও ভাই। তাহলে তো হচ্ছে গিয়ে আমি বসে আছে এগুলি করার জন্য। হ্যাঁ, জি ভাই। আচ্ছা ভাই, তাহলে হচ্ছে গিয়ে আমি একটু দেখি আপনাদের প্রপোজালে হচ্ছে গিয়ে পোস্টার মোশন আছে নাকি না, কারণ অ্যাজ পার মাই নলেজ আপনারা পোস্টার মোশন পেয়ে থাকেন না কিন্তু, হ্যাঁ? পোস্টার মোশন দেয়নি এখন ওরকম। না, আমরা হচ্ছে গিয়ে কোনো পোস্টার মোশন আপনার এখানে নাই। যেমন এক্সপ্লেনার ভিডিও আছে, রিল আছে, আর মোশন গ্রাফিক্স আছে, কিন্তু পোস্টার মোশন হচ্ছে গিয়ে নাই। এরা ব্যাপার না, এটা হচ্ছে গিয়ে পরে দিয়ে আমাদের সাইড থেকে অনেক কিছু করা যায়। এনিওয়েজ, তো পোস্টার মোশন যদি কখনো কখনো লেগে থাকে, আমি এটা মাসুক ভাইয়ের সাথে আমি কথা বলে নিব না, এন্ড তারপর ওটা সে পিএইচডি ফাইলটা আমাদেরকে বিজনেস দিলে ডেভেলপ করেন, কি লাগবে না লাগবে এটা আপনারা বোঝেন, এটা ঠিক আছে? রিল আছে, কি আছে, বিজনেস ডেভেলপ করার জন্য, আমার বিজনেস ডেভেলপ হওয়ার জন্য যা যা করা দরকার জি, আপনারা করবেন ওকে, মার্কেটিং এর জন্য। এখন ঘটনা হচ্ছে যে ওইটা যদি, আমি তো একটা কথা বুঝি যে আপনি আমার ব্যবসা, আমাকে ব্যবসা এনে দিবেন, আমিও আপনাকে ব্যবসা দিব। আপনার ব্যবসাটাই কিন্তু আমাকে ব্যবসা এনে দেওয়া, জি, ঠিক আছে? তাহলে তো আপনি আপনার, আমি আপনার সাথে কন্টিনিউশনে যাব। যদি আমি দেখছি যে না 2 মাস 3 মাস 4 মাস 6 মাস আমি কোনো রেসপন্স পাচ্ছি না, কোনো আউটপুট পাচ্ছি না, আমি শুধু টাকাই খরচ করে যাচ্ছি, আমি কি এরপরে কি কন্টিনিউ করব? করবো অবশ্যই না তো। ভাই, আপনি কি কারণে সেটাই তো, করবেন? এই জন্য একটা তো বললাম। তো লজিক আপনি থাকা লাগবে। ব্যবসা আনার জন্য যা যা করা দরকার, হ্যাঁ, হ্যাঁ, পোস্টার রিল করা দরকার বা যা করা দরকার, মানে প্যাকেজ, হুম, যে প্যাকেজই ওরকম থাকবে তা তো না। আমি প্যাকেজের বাইরেও, আমি আমি যেমন প্যাকেজের মধ্যে তেমন, মানে যেমন গত মাসে কিন্তু তেমন কোনো কাজই হয় নাই। আমি কি এটা নিয়ে আপনাদেরকে প্রশ্ন করছি? করি নাই। অবশ্যই না। তারপরে যদি এই মাসে এসে যেমন আমাকে বললেন যে আপনি আমাকে এক্সট্রা একটা রিল করে দিবেন, দেন, সমস্যা নেই। আমি কিছু ভিডিও এনে দিলাম, সেটা আপনি হয়তো বা একটু এডিট করে দিলেন, ভাই তো ওগুলা এটা তো আমাদের কোনো ম্যাটার আন্ডারস্ট্যান্ডিং না শুধু। ভাই, এগুলা আমাদের এটাই, মধ্যের এটা কথা। তো আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর বিষয় আর কি, ঠিক অবশ্যই, আছে? অবশ্যই ভাই। এটা আমাদের মধ্যের কথা, এটা তো এত কিছু তার তারপরে এই যে প্রপোজাল বললেন লেখা যে থাকে মোশন, না। মোশন রিল লেখা নাই, তো লেখা হ্যাঁ। নাই যে এটা মোশন রিল, তো এমন কোনো বিষয় না যে না এটা করতে অনেক বেশি টাকা খরচ হয়ে না যাবে। ভাই, এটা এজন্যই কিছুই না, আপনাকে জাস্ট আমি বললাম যে মাসুক ভাই সেটাই, দিলে আমি করে এটাতে, নিব। অসুবিধা হ্যাঁ কি? সেটাই, এটা হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, আমাদের একটা ভালো এইভাবেই আমরা সম্পর্ক আছে আগাবো ভাই। ইনশাল্লাহ, সমস্যা আমরা নাই। আমরা আমি যদি আপনাকে না দেখি, বাট আপনি আমাকে আমি না চাই, দেখলে তো হবে না। আমি চাই আমাদের বিজনেসটা এঙ্গেজ থাকুক আপনার সাথে। আমাদের প্রতিদিন না হোক, 1 দিন বা 2 দিন পর পর যেন যোগাযোগ হয়, কথাবার্তা হয়, এবং কিভাবে ব্যবসা কতটুকু আগাচ্ছে আমরা যেন সেটার আপ টু ডেট পাই, ঠিক আছে? অবশ্যই ভাই, আমার পক্ষে আমাদের তো, তো আমার এখানে পক্ষে তো সব আপ টু ডেট নেওয়া সম্ভব না সব সময়। যেমন আমি মাসে 1-2টা মিটিং করবো আপনাদের হুম, সাথে, আপনি মাসুকের সাথে, মাসুক আপনাদের সাথে ট্যাগ করা, মাসুককে নিয়ে আপনারা যা যা করার করেন, হুম, সমস্যা নাই। ও আমাকে প্রতিদিন প্রয়োজনে আপডেট দিবে, ওকে ঠিক ভাই, আছে? ওকে, আর জি, আপনি আমাকে 1 দিন 2 দিন পর পর, আপনি, আপনার সাথে তো আমার কথা হয়, জি, যখন যা দরকার আমাকে তো ফোন দিচ্ছেনই। জি, জি ভাই। আমাদের এখান থেকে হচ্ছে গিয়ে তো আমি আর সাব্বির ভাই আমরা তো হচ্ছে গিয়ে আমাদের আপ্রাণ চেষ্টা করতেছি জন্য হচ্ছে গিয়ে আমরা এক্স্যাক্টলি। লিডস গুলো এনে দিতে পারি, মেসেজ গুলো এনে দিতে পারি। কারণ মূলত তো আমার এট দি এন্ড অফ দ্য ডে আমার কিন্তু গোল এটাই যে আমি ট্রাভেল ফ্যাক্টরিকে লিড এনে দিব, মেসেজ এনে দিব ভাই। কারণ ট্রাভেল ফ্যাক্টরি যদি ভালো করে এট দি এন্ড অফ দ্য ডে কিংবা মান্থ, এটা কিন্তু আমার একটা সফলতা ভাই। এক্স্যাক্টলি, এটা কিন্তু আপনারই আমারও আপনারই সফলতা। মানে সফলতা। জি, এটা আমারও সফলতা, আপনাদেরও সফলতা ভাই। সো এখানে হচ্ছে গিয়ে আমি অবশ্যই আই উইল গিভ মাই বেস্ট। এখন পর্যন্ত যদি আপনি আমার কাজ দেখে থাকেন ভাই, আমি কোথাও কিন্তু কোনো কমতি রাখিনি। কমতি যদি কখনো হয়ে থাকে ভাই, এটা আমি সবসময় বলি যে ভাই প্লিজ আমাকে জানাবেন। কারণ মাঝে মধ্যে হয়ে থাকে এটা। হুম। ঠিক আছে? আর তারপর হচ্ছে গিয়ে ভাই তাহলে আমি ওভাবে করে করে দিব নে। আর হচ্ছে গিয়ে লাস্টলি যেটা হচ্ছে গিয়ে আপনাদের তো মনে হয় মান্থলি প্যাকেজ ছিল। সো মান্থলি প্যাকেজ দেওয়ার ফলে হচ্ছে গিয়ে আমি আপনাদের কোনো রিল এই মাসে হচ্ছে গিয়ে বানাতে পারছি না, কারণ আমাদের সিআরএম হচ্ছে লক করে দেয় মাসের লাস্টে প্রত্যেকটা আমাদের কোম্পানির জন্য, যতদিন না মানে বুঝি নাই। মনে করেন ভাই আমাদের আপনাদের যেমন মান্থ শেষ হয় হচ্ছে গিয়ে 28 তারিখে আপনাদের রিপোর্টিং ডেট, তারপরে হচ্ছে গিয়ে 2 তারিখে আপনাদের কন্টেন্ট প্ল্যানিং, যেটা পুরাটা হুম। আমরা শেষ করে দিয়েছি। তো এখন আমি যখন নেক্সট মান্থের এখন কাজ ধরবো, যেমন এখন 6 তারিখ, সো এখন আমি চাচ্ছি যে আপনি পেমেন্টটা অ্যাজ সুন অ্যাজ পসিবল করে দেন। ও আচ্ছা, হ্যাঁ কারণ ওটা আমি করে দেবো, ওটা হ্যাঁ, দেখে আমি হ্যাঁ। কাল পরশু করে দেবো, কারণ সমস্যা হচ্ছে নেই। গিয়ে আমার এখানে সিআরএম লক তো ভাই আমার কাছে যেমন আপুর হচ্ছে গিয়ে ওই যে আপনার শর্টগুলো আছে, ভিডিও শর্টগুলা, কিন্তু আমি কিন্তু ওটা ইজিলি চাইলে আমি রিলটা একদিনের মধ্যে বানায় নিতে পারি, কিন্তু ওই যে আমার সিআরএম লক, তা এখন আমি তো কিছু করতে পারছি না ভাই।
ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই, জি বুঝতে ভাই, পেরেছি, তাহলে আমি আমি করে দিচ্ছি। আপনাকে আজকে ইনভয়েসটা পাঠিয়ে দিই। আর হুম। এছাড়া ভাই আমাদের কিন্তু একটা শুট হওয়ার কথা ছিল আপনার ওখানে, যে আমরা অ্যাটলিস্ট 2-3 মাসের হচ্ছে গিয়ে আপনার 14-15 তারিখের দিকে আমরা শুটটা করি এই মাসেই। ওকে ওকে ভাই, চোদ্দ 10 পনেরো তারিখের তারিখ পর আর না? কি, 10 তারিখে এটা কি মাস, 10 তারিখ শুক্রবার, হুম। 10, 11, আচ্ছা 11 তারিখেও করা যায় শনিবার দিন। আমি আহ, দেখি, আমি কালকে পরশু জানাবো না তাহলে শুটের জন্য, হুম। 14-15 তারিখে করবো না 10, 11 তারিখে করবো, ভাই, এগারো জানাচ্ছি তারিখে এখন। হচ্ছে গিয়ে আমাদের অফিস বন্ধ থাকবে স্যাটারডে পরে, আমাদের তো 2 দিন স্যাটারডে অফ থাকে, 2 দিন অন থাকে। সো ও আচ্ছা পরের আচ্ছা, স্যাটারডে ঠিক আমাদের আছে, ঠিক আছে, ঠিক আনফরচুনেটলি আছে, অফ। সমস্যা নাই। জি ভাই। ভাই, আপনি কি হচ্ছে গিয়ে শুটের টাকাটা কি একবারে হচ্ছে গিয়ে আপনি আমাদের মান্থলি বিল ফান্ডের সাথে দিয়ে দিতে চাচ্ছেন, নাকি এটা আলাদা করে দিতে হ্যাঁ, চাচ্ছেন? শুটের টাকা তো এটার মধ্যে ইনক্লুড করা, ওটা আলাদা কোনো করা নাই, আহ ওটা বিলাল ভাইয়ের সাথে কথা বলে নিন। শুটের সাথে আপনাদের, আমি দেখে বলছি, আপনাদের প্যাকেজটা দেখে বলছি আমি। আমার প্রতি মাসে হাফ, মানে হাফ দেয়া আছে, হ্যাঁ, মানে হাফ ডে হাফ ডে শুট আপনাদের দেয়া আছে, যেটা হচ্ছে ইনডোর। তো সেই ক্ষেত্রে আমরা ইনডোর। যদি আউটডোর শুট করি, তো আমাদের তখন আবার আলাদা করে হচ্ছে হ্যাঁ, গিয়ে আউটডোরটা প্রপোজাল। আলাদা, হ্যাঁ হ্যাঁ, আউটডোরটা সেটা আমার কথা হয়েছে। জি। আচ্ছা, ওইটার ব্যাপারে ওই দিন আমার ইয়ের সাথে কথা হলো, ওই যে সাব্বির কি ভাই, জানি নাম, সাব্বির সাব্বির ভাই ভাইয়ের না সাথে, জামান ভাইয়ের সাথে কথা হলো। সাব্বির ভাইয়ের সাথে কথা আচ্ছা, হয়েছে। সাব্বির ভাইয়ের সাথে কথা হয়েছে, তো জি ওই যে জি। আপনাদের সম্ভবত একজন আছে, ইনফ্লুয়েন্সার আছে, বা আপনাদের একজন মডেল আছে, হুম। সে বললো, সাব্বির ভাই বললো যে ওনাকে দিয়ে আপনি চাইলে 4-5টা শুট একবারে করায় ফেলতে পারেন হ্যাঁ একদিনে, হ্যাঁ। উনি অল্প কিছু টাকার মধ্যে আপনাকে এটা করে দিবে। জি জি। তাহলে ওরকম যদি মানে কেউ থাকে, তাহলে আপনি প্রয়োজনে তার মানে এক্সিস্টিং হুম। কোনো কাজ থাকলে সেটা আমাকে একটু দেন, ওকে। দেন। ঠিক আর আছে। ওনার মনে করেন যে 5টা বা 6টা রিল যদি ওনাকে দিয়ে করান, হুম 6টা রিল মনে করেন প্রতি মাসে 2টা করে দিব আর কি, এরকম হুম বিষয়টা। হুম। যে এরকম এরকম যদি ভাবেই ছয়টা করব। রিল 6টা রিল যদি ওনাকে দিয়ে করান, হুম ওনার ডিমান্ড কত, ঠিক আছে। হুম হুম। আর আপনাদের যদি আপনাদের থাকে, তাহলে আপনাদের ডিমান্ড কত, বা যদি আপনাদের ক্যামেরা দিয়ে যদি করেন, অথবা আমি আমার মোবাইল দিয়েও করতে পারবো, না ভাই, যদি। আমরা শুট করতে আসবো অবশ্যই, আমাদের পুরা ক্রু আসবে, দরকার হলে প্রয়োজনে আমি যাব, সাব্বির ভাই আছে, আমি তো আপনাদেরই প্রজেক্ট আচ্ছা, এটা ম্যানেজার। কথা বলেন, হ্যাঁ হ্যাঁ, এটা একটু কথা বলেন যে হ্যাঁ। তাহলে এটা উনি কত টাকা নিবে, বা কি কিরকম খরচ হবে, তাহলে এটা আমাকে ইনফ্লুয়েন্সারটা একটু আমি জানান। আপনাকে জানিয়ে বলতে পারবো, কিন্তু আমরা যদি আউটডোর শুটে যাই সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে শুটের হচ্ছে গিয়ে প্রাইসটা পড়ছে হচ্ছে গিয়ে ভাই 35-এর মতন। কিন্তু হচ্ছে গিয়ে যেহেতু আমি প্রজেক্ট ম্যানেজারের জন্য 30,000 করে দিই ভাই, 30,000-এ কাভার দিতে পারবো। আউটডোর একদিনে একদিনে। জি জি ভাই, আউটডোর, কারণ আচ্ছা, ওখানে তো ঠিক ভাই আছে। আমাদের 2টা ক্যামেরা তো মিনিমাম থাকছে, তারপর হচ্ছে গিয়ে আমাদের ডিওপি থাকছে, তার অ্যাসিস্ট্যান্ট থাকছে, তারপরে আমি থাকছি, সো এইগুলার জন্য আর কি সবগুলা চার্জ ইনক্লুডেড করা থাকে। বুঝতে পারছি। জি। ঠিক আছে, এটা কোথায়, মানে বেসিক্যালি কোথায় করতে চান এরকম কোনো ভাই, আমি চাচ্ছি যেটা, যে হচ্ছে গিয়ে আপনার অফিসে করতে, কারণ হচ্ছে গিয়ে আপনিও কিন্তু একটু আগে বললেন যে মানুষ অফিস থেকে হচ্ছে গিয়ে খুব সিম্পলি ভিডিওগুলো করে ছাড়ে, যেটা অনেক এঙ্গেজমেন্ট আসে, এন্ড এটা কিন্তু একদম 100% সত্যি কথা ভাই, যে এখন কিন্তু মানুষ কানেক্টই বেশি হয় হচ্ছে গিয়ে যদি এরকম অফিসের মধ্যে খোলামেলা একটু ইনফর্মালি কথা বলে। সো আমি চাই যে ইনফর্মালি অফিসটা দেখাবো, আপনার অফিসে কথা হবে, আপনিও ওখানে থাকবেন, এভাবে করে আর কি হবে। যেমন একটা আমি করতে চাচ্ছি যে একটু পডকাস্টের মতন, যে হচ্ছে গিয়ে ইনফ্লুয়েন্সারও থাকবে, আপনিও থাকবেন, সে হোস্ট হিসাবে থাকবে, আর আপনি হচ্ছে গিয়ে তার সাথে কথা বললেন, সে কিছু প্রশ্ন করবে, ওইভাবে করে। যেমন একটা আমরা এরকম আইডিয়া করতে পারি যে হচ্ছে গিয়ে কোন কোয়েশ্চেনগুলো আমাদের কাছে মোস্ট এসে থাকে ট্রাভেল ফ্যাক্টরির কাছে, বিফোর হচ্ছে গিয়ে কোনো কাস্টমার কোনো প্যাকেজ কিনে থাকে, তো এটা নিয়ে কিন্তু আমরা খুব সুন্দর একটা রিল বানায় ফেলতে পারছি। সো এরকম হুম, কিছু জিনিস আমি আর কি করতে চাচ্ছিলাম। বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, প্ল্যানিং করো, এটা আমরা কবে হুম। করবো এটা আমরা ডিসাইড করবো না, বাট আমার ইনডোর ইনডোর শুটটা আমরা তো এই মাসে এই 15 তারিখের আশেপাশে করে ফেলবো আর কি। আচ্ছা, ইনডোর শুটটা আপনি 14-15 তারিখে করতে চাচ্ছেন না? হুম হুম হুম। আচ্ছা ভাই, তাহলে ওখানে কিন্তু আপনার অফিস দেখানো যাবে না, আপনি যদি না, ইনডোর সেটা আমি করেন। জানি, ওটা ঠিক আছে, সমস্যা নাই, ওটা তো আমি জানি, ওটা আমি যাবো, আমি যাবো। ঠিক আছে ভাই, 14-15 তারিখে তাহলে কথা রইলো যে হচ্ছে কি আপনি ইনডোর শুট হাফ ডের জন্য একটা পেয়ে থাকছেন। আর আমি আপনাকে ভাই প্রপোজালটা পাঠিয়ে, সরি, ইনভয়েসটা আপনাকে ভাই আমি এখনই পাঠিয়ে দিচ্ছি হুম হুম, আমাদের ঠিক আছে, অ্যাকাউন্টস থেকে। পাঠাবেন। আপনি একটু ওকে। অ্যাজ সুন অ্যাজ পসিবল করে নেন, কারণ আমি চাই না যে আমাদের টাইমটা চলে যাক, আমি অ্যাড রান দিতে চাই আসলে। ঠিক আছে, ঠিক আছে। জি ভাই, জি, থ্যাংক ইউ সো মাচ ভাই। হুম। আসসালামু আলাইকুম।